ঈদের সকাল উঠোনে তাজা গরুর হালকা গন্ধ, রান্নাঘর থেকে ভেসে আসছে ঝাল মশলার ঘ্রাণ, আর ডাইনিং টেবিলে একের পর এক আসছে রেজালা, কোরমা, ভুনা, কাবাব, স্টেক। কোরবানির ঈদ যেন এক উৎসব না, যেন রেড মিট ফেস্টিভ্যাল। কিন্তু এই উৎসবের মাঝেই লুকিয়ে আছে একটা অদৃশ্য সতর্কতা, বিশেষ করে যারা ডায়াবেটিস, হৃদরোগ কিংবা কিডনি সমস্যায় ভুগছেন তাদের জন্য ঈদের এই আনন্দ কখনো কখনো স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। পুষ্টিবিদরা জানান, লাল মাংস খারাপ নয়, বরং এটি উচ্চমানের প্রোটিন, আয়রন, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন B12, B6 ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের দারুণ উৎস। কিন্তু সমস্যা হয় যখন আমরা পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে পারি না। একজন সুস্থ মানুষের জন্য সাপ্তাহিক নিরাপদ রেড মিটের পরিমাণ 350 থেকে 550 গ্রাম, আর ডায়াবেটিস, কিডনি বা হার্ট রোগীদের জন্য সেটা এক বেলার জন্য 85 গ্রামের বেশি নয়, মানে 2-3 টুকরা মাত্র। নিয়ম করে খেলে এই মানুষটাও মাংসের স্বাদ পেতে পারেন নিশ্চিন্তে। আমরা অনেক সময় গরুর মাংস মানেই কোলেস্টেরল ধরে নিই, কিন্তু সেটা সবসময় ঠিক নয়। মাংসের দৃশ্যমান চর্বি ফেলে দিলে আর ভাজাভুজি না করে ঝোল ছাড়া রান্না করলে স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমে যায়। খাদ্য গবেষকরা বলেন, ঈদের রান্নায় তেল মশলা কমাতে হবে। সিরকা, টক দই বা পেঁপে বাটা দিয়ে মাংস ম্যারিনেট করলে তা দ্রুত সেদ্ধ হয় আর স্বাদও বাড়ে। তারা আরও জানান, মাংস শুধু ভুনা নয়, কাবাব, স্টেক বা গ্রিল করে খাওয়াও ভালো পদ্ধতি, তবে অবশ্যই পরিমিত পরিমাণে। ঈদের দিনগুলোতে দেখা যায় মানুষ অনেক পানি কম খায়, ফল খায় না, আবার সবজি তো একেবারেই দূরে ঠেলে দেয়। অথচ এই সময় কোষ্ঠকাঠিন্য খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়। তাই প্রতিদিন প্রচুর পানি, ফলের রস, ইসবগুলের ভুসি আর সালাদ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। খাবারের ক্যালোরি খরচ না করলে মাংসের উৎসব একসময় পরিণত হতে পারে স্বাস্থ্য বিপর্যয়। তাই ঈদের আয়েসি দুপুরের ঘুম নয়, হালকা হাঁটা বা সন্ধ্যায় ব্যায়ামকে ঈদের রুটিনে রাখাও জরুরি। রেডমিট খাওয়ার আনন্দকে একেবারে বাদ নয়, কিন্তু সেটা হতে হবে সুস্থতার শর্ত মেনে। আপনার প্লেটটা যদি এমন হয় চর্বিহীন গরুর মাংসের সঙ্গে লাল ভাত বা লাল আটার রুটি, পাশে সালাদ আর 1 চামচ ডাল, তাহলে এই ঈদ হতে পারে স্বাস্থ্যবান এবং আনন্দময়। ঈদের খুশি হোক স্বাদের সাথে সাথে স্বাস্থ্য ও পূর্ণতা দেওয়া এক উৎসব। মেনুতে মাংস থাকবে, এটা স্বাভাবিক, তবে ভারসাম্য রাখার চেষ্টা করুন। আপনার পরিবার, আপনার হৃদয় আর কিডনি আপনাকে ধন্যবাদ জানাবে। আপনার ঈদ হোক আনন্দদায়ক ও নিরাপদ। ফেজ দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ঈদ মোবারক।